চলো আজ তোমাদের সাথে শেয়ার করি দই কাতলা রেসিপি। তার জন্য কাতলা মাছের এখানে পেটি নিয়ে নিয়েছি অনেকগুলোই। আর এর আগেতে এই 4 পিস মাছ ভাজতে দিয়ে দিয়েছি। এবার মশলার জন্য এখানে লাগবে হচ্ছে একটু টক দই, সাথে অনেকগুলো কাজু বাদাম। এই দুটোকে একসাথে পেস্ট করে নেব। আর হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, সাথে কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। মাছগুলোকে হালকা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার কড়াই ভাজতে দিয়ে দিয়েছি পেটিগুলো। আর আসলে আমাদের বাড়িতে না সবাই পেটিটা খেতে কিন্তু খুব ভালোবাসে, তাই আজকে দই কাতলায় পেটিটাই একটু বেশি করে দিয়েছি। তোমরা যারা যেই মাছ খেতে চাও, যে মাছের যেরকম পিস খেতে চাও সেরকম পিস করতে পারো, কোনো অসুবিধা নেই। আর মাথাটা ভেজে নিয়েছিলাম, সেটা আমি আলাদা রেখে দিয়েছি, দই কাতলাতে মাথাটা ভালো লাগে না। তারপরে আমি তেলেতে গরম মশলা দিয়ে দিয়েছি। মাছগুলো ভেজে রেখে তুলে দেওয়ার পর, আচ্ছা এখানে কিন্তু মাছগুলো কড়া করে ভাজা হবে না, হালকা ভাজা হবে। তারপরে পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। যখন পেঁয়াজ আদা রসুনের পেস্ট কষতে কষতে তেল বেরিয়ে এসেছে, তারপরে আমি দিয়ে দিলাম দই আর কাজু বাদামের যে পেস্ট করেছিলাম সেটার পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, নুন স্বাদ মতন, চিনি স্বাদ মতো। এখানে তোমরা যে যেরকম ঝাল খেতে চাও সেরকম ঝাল দিতে পারো। বেশি ঝাল খাওয়া হয় না, তাই আমরা এই কটাই কাঁচা লঙ্কা দিয়েছি। আর মশলাতেও দিয়েছিলাম, ওই জন্য বেশি আর দিলাম না। মশলার ঝোলটা যখন জল দেওয়ার পর ফুটিয়ে আসবে, তারপরে মাছগুলো দিয়ে ফোটাবো। মাছগুলো দিয়ে ফোটাবার সময় যখন একটু ঝোলটা মরে আসবে, তখন দিয়ে দেবো সানরাইজের শাহি গরম মশলা। সানরাইজ শাহি গরম মশলা দিলে রান্নার আলাদা স্বাদ। তারপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আমার দই কাতলা রেডি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। টাটা।